কি বলতিছে যে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে 60% পর্যন্ত ডিসকাউন্ট দিছে ঈদে শপিং করার জন্য। তো উনি কিউরিসিটি নিয়ে একটু দেখার জন্য গেছে যে কোথায় কোথায় কোন ব্র্যান্ডগুলোতে ডিসকাউন্ট দিছে। তো সেটা হইতেছে 60% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেই ব্র্যান্ডগুলা যেগুলা ইন্ডিয়ান। তার মানে বুঝেছেন তো এরা কেমন, এদের সাথে ইন্ডিয়ার কি সম্পর্ক ব্র্যাকের সাথে, বুঝেছেন তো? ভিতরে ভিতরে কিন্তু তলে তলে সম্পর্ক। যাই হোক, একটা জিনিস দেখেন, সেরির সময় ডাকতেছে ঘুম ভাঙানোর জন্য, এবং সেই সময় ইন্ডিয়ান পণ্য বয়কটের আহ্বান জানাইতেছে। শুনেন। আজ 5ই রমজান, বর্তমান সময় 3টা বেজে 30 মিনিট। বর্তমান সময় 3টা বেজে 30 মিনিট। সাহারির শেষ সময় 4টা বেজে 51 মিনিট। আপনি জাগুন ও আপনার প্রতিবেশী রোজাদার ভাই ও বোনদের জাগিয়ে তুলুন। জাগুন, সাহারি করুন, জাগুন। দেশীয় পণ্য ক্রয় করুন, ভারতীয় পণ্য বয়কট করুন। দেশীয় অন্যে সাহারি করুন, ভারতীয় পণ্য বর্জন করুন। আপনি জাগুন ও আপনার প্রতিবেশী রোজাদার ভাই ও বোনদের জাগিয়ে তুলুন। দেখলেন তো কিভাবে আন্দোলন কোথায় ঢুকে গেছে? এইগুলো দেখে তো আনন্দে কান্না চলে আসে। মানে যে জাতি ঘুমন্ত তার দাগায় তোলার জন্য এইভাবে কাজ করতেছে বাংলাদেশের তরুণ। মাশাআল্লাহ, এই লড়াই রে থামানোর কারো ক্ষমতা নাই খোদা তাআলা ছাড়া। যাই হোক, আসেন এবার পেঁয়াজের আলাপে আসি। বাংলাদেশে 85% পেঁয়াজ উৎপাদিত হয় বাংলাদেশে, মাত্র 15% আসে ইন্ডিয়া থেকে। অথচ এমন ভাব করা হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া অচল। বাংলাদেশে যে ভার্জিন ওই যে বয়কট নিয়ে ভিডিও করেছিল না, ওই যে নাই তুই কইছিল বাংলাদেশের লোকদের নাকি নেশা হচ্ছে পেঁয়াজ খাওয়া। শুনেন। বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে, একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ। ওর গলা শুনলে এখন আমার গা সিরবির সিরবির করে ওঠে। এই এনায়েতের কথাটা হইতেছে হিন্দুত্ববাদীদের কথা, যে বাংলাদেশিরা বেশি পেঁয়াজ খায়, মুসলমানেরা বেশি পেঁয়াজ খায়, তারা প্রচার চালায় মুসলমানেরা পেঁয়াজ বেশি খায়। এই যে দেখেন, এই যে কোয়েরাতে কি প্রশ্ন দেখেন, দেখেছেন? কইতেছে মুসলমানদের রান্নায় তুলনামূলকভাবে পেঁয়াজ রসুনের ব্যবহার বেশি হওয়ার কারণ কি? হ্যাঁ, আর একটা জিনিস দেখেন, বাংলাদেশের নাটক দেখেন কি বলে। সারাদিন মুসলমানের নাড়াচাড়া করে ঘরে উঠি লক্ষ্মীর মনে থাকবে না কিসের জন্য? একটু খেয়াল করে চলা লাগে। মানে আমার ঘরে কি তোর মতো করে চললে হয়? একটু আচার বিচার করা লাগে। এমনিতে সব যায় ধর্ম যাওয়ার উপক্রম হয়েছি। তোর ভিতরে যখন রাতাবাড়ি করে পেঁয়াজ রসুনের সোমবারের গন্ধে গাটা একদম গুলিয়ে ওঠে, মনে হয় বমি চলে আসবি। এনায়েত এই কথাটাই বলিছে যে বাংলাদেশের মানুষ পেঁয়াজ বেশি খায়, প্রয়োজনের চাইতে বেশি খায়। হিন্দুত্ববাদীদের কথা এনায়েতের মুখে। আমি এটার উত্তর দেব না, উত্তরটা এই ভদ্রলোক দিচ্ছেন, ওনার ফেসবুকের লেখা থেকে পড়তেছি, শুনেন। উনি ডেটা চেক করে দেখছেন যে মাথাপিছু পেঁয়াজ খাওয়ার হিসাবে বাংলাদেশ শীর্ষ 10-এ তো দূরের কথা, শীর্ষ 50-এর মধ্যেও নাই। 2019 সালের ডেটা অনুযায়ী মাথাপিছু পেঁয়াজ খাওয়ার দিক থেকে বাংলাদেশ সারা দুনিয়ার 61 নাম্বার পজিশনে। বাংলাদেশের একজন মানুষ গড়ে 11.5 কেজির মতো পেঁয়াজ খায়, যা বৈশ্বিক গড়ের সমান। প্রতিবেশী রাষ্ট্র মানে ইন্ডিয়া, চীন, শ্রীলঙ্কা, মায়ানমার প্রত্যেকে আমাদের চেয়ে মাথা পিছু পেঁয়াজ বেশি খায়, ইন্ডিয়াও বেশি খায়। দেখেন, ইন্ডিয়ারা আমাদের চাইতে পেঁয়াজ বেশি খায়, আর ওই কয় আমরা নেশা করি পেঁয়াজ খাইয়া। বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে, একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ। আমরা ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না। ইন্ডিয়া যেই সময় থেকে পেঁয়াজ নিয়ে গাড়পেলি শুরু করেছে সেই সময় থেকে বাংলাদেশের কৃষকেরা পেঁয়াজের উৎপাদন বাড়াই দিছে। দেখেন, 40% বাড়ছে পেঁয়াজের উৎপাদন। এখন আমরা 36 লাখ টনের বেশি পেঁয়াজ উৎপাদন করি। আমাদের চাহিদা কত? 25 লাখ টন। আর ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের চলবে না, আমাদের চাহিদার চাইতে বেশি উৎপাদন করি আমরা। ইনফ্যাক্ট আমাদের এখন পেঁয়াজ আমদানির কোনো প্রয়োজনই নেই। আমি এই ভিডিওটা আগে দেখাইছিলাম, আবারও দেখাই কিভাবে ভালো মানের পেঁয়াজ আমাদের কৃষকরা উৎপাদন করতেছেন। আবার দেখেন। আপনারা অনেক পেঁয়াজই তো করলেন, দেশাল, লাল তিরকিং, তারপরে দেশাল অনেক কিছুই করলেন। এখন শুকসাগরটা করে দেখেন, এই পেঁয়াজটা অনেক ফলন হয়। আমরা এই যে বাইরের থেকে পেঁয়াজ আনি, আসলে আমাদের পেঁয়াজটা দেশাল পেঁয়াজটা তেমন ভালো হয় না,
জি তো এইটা করেন, দেখবেন ইন্ডিয়ার থেকে আমাদের পেঁয়াজ আনা লাগবে না, ইন্ডিয়ারা বরং আমাদেরটা নেবে। হ্যাঁ দেশাল পেঁয়াজ আমাদের প্রতি বিঘায় 40-50 সর্বোচ্চ 60 মন হয়, হ্যাঁ আর এটা 100-110-20 মন হয়। হ্যাঁ তা তাহলে এটা double। ডবল হচ্ছে। হ্যাঁ তা ডবল হইলে আমাদের মনে করেন যে যেখানে আহ, আহ, আমরা বাইরের থেকে 10,000 টন আনি, আমাদের আমাদের মনে করেন যে 20,000 টন হয়, হ্যাঁ ওই চাহিদাটা মনে করেন আমরাই পূরণ করতে পারবো। ওই 10,000 টন আর আমাদের আনা লাগবে না, কিংবা হ্যাঁ। 50,000 টন আনা লাগবে না। হ্যাঁ আমরা এটা করি, এটাই অনেক ফলন, এটা খুবই লাভজনক ফসল। হ্যাঁ পেঁয়াজ কিন্তু আপনি টবে উৎপাদন করতে পারবেন, এই যেভাবে যেখানে সুবিধা আছে সেখানে আমার অনুরোধ থাকলেও টবে পেঁয়াজ চাষ করেন। পেঁয়াজের চারা আর দানা বীজ দুইটা দিয়ে আপনি পেঁয়াজ চাষ করতে পারবেন টবে। যাই হোক, আমাদের এই 15% ইন্ডিয়ান পেঁয়াজের নির্ভরতা বন্ধ করতে হবে, যদি এখনো থাইকা থাকে। আমার ধারণা নাই, কিন্তু যদি থাইকা থাকে সেটা আমাদের বন্ধ করতে হবে, আর এটা এখনই করতে হবে। আমি ভাবছিলাম ইন্ডিয়ান পেঁয়াজ চলে আসছে, কিন্তু আমার এডিটর বললো যে না, এখনো আসে নাই। ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার এক ক্ষুদ্র ভ্রাতা ইন্ডিয়ান পেঁয়াজ আসিচ্ছে, এই খবরে মানুষ কত উৎসাহিত হয়েছে, কি ধরনের রিয়াকশন দিয়েছে, খুশি হয়েছে, সেটা নিয়ে একটা স্ক্রিন রেকর্ডিং করে পাঠাইছে, শোনেন। শুভকামনা দাদা। আমাদের বয়কট আন্দোলন বিষয়ে আপনাকে আর একটা জিনিস আপনাকে একটু জানাইতে চাই। বিবিসি নিউজ বাংলার একটা প্রতিবেদন শিরোনাম করছে, ভারত থেকে একটি পেঁয়াজ আমদানি করা সম্ভব হয়নি। 2 দিন আগে প্রতিবেদনটা করছে। এখানে প্রায় 8,500-এর কাছাকাছি লাইক আছে, 8.3K লাইক আছে, আর কমেন্ট আছে হচ্ছে 1.2K। তো এখানে কমেন্টগুলো যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। ফার্স্ট কমেন্ট, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর উপর আবার 352টা লাইক আছে। এরপর থেকে আমি আমার সাধ্যে যতটুকু কুলায় আমি সবগুলা কমেন্ট পড়ার চেষ্টা করব। প্রায় 1200 কমেন্ট। তো এরপরের কমেন্ট, ইন্ডিয়া পণ্য বয়কট করুন সকলে। এরপর হচ্ছে ভালো সংবাদ, এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ, এরপর হচ্ছে ভালো, এরপর হচ্ছে পেঁয়াজ তুর্কি থেকে নিয়ে আসেন, না হলে আফগানি পেঁয়াজ আনেন। এরপর পরের কমেন্ট, ভালো হয়েছে। এরপর চাহিদার তুলনায় একটু কম খেলে ভারতীয় পণ্য লাগবে না, দেশের পণ্য দিয়ে চালিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ। আঙ্গরে কইতো না পশ্চিমবঙ্গের দাদারা যে ইন্ডিয়ান পেঁয়াজ বয়কট করেন। এইবার আমরা বয়কট করব ইন্ডিয়ান পেঁয়াজ, কারণ সময় আসিছে, আমরা তৈরি। আমরা ইন্ডিয়ান পেঁয়াজ কিনবো না। এই যে ইন্ডিয়ান পেঁয়াজই প্রথম কৃষি পণ্য যা আমাদের বয়কটের তালিকায় উঠল। ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে, ওটা গুদামে পচবে, নয়তো বাংলাদেশি পেঁয়াজ বলে বিক্রি করতে হবে। আমি কৃষি পণ্য বয়কটের পক্ষে ছিলাম না, কারণ এইটা কৃষককে সরাসরি ক্ষতিগ্রস্ত করে, হোক সে ভারতীয় কৃষকের ক্ষতি হোক, এটাও আমরা চাই না। কিন্তু এটা করা দরকার, খুবই দরকার, ভিন্ন কারণে। ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে লেখাপড়া করতে যে এমন একটা জিনিস আবিষ্কার করছি যা আপনাদের না জানাইলে আমি পরে নিজেকে অপরাধী বলে মনে করব। আর আমি যেটা জানছি ঘটনাচক্র, এটা আপনারা জানলে আপনারা এমনিতে ইন্ডিয়ান পেঁয়াজ আর খাবেন না, কিনবেনও না, আমি শিওর। কি সেই ভয়াবহ বিষয়টা? ইন্ডিয়ান পেঁয়াজ দেখেছেন না, ভোমা সাইজ, এটারে বলে পেঁয়াজের বাল, মানে এই যে ভোমা সাইজের। এটা এই পেঁয়াজ চাষে এরা ইন্ডিয়ানরা মানুষের গু ইউজ করে সার হিসাবে। মিশা কথা না, বানায় বলতেছি না। এই যে দেখেন, নাইট সয়েল মানে হইতেছে মানুষের গু, দেখেছেন? ওদেরই নিউজ, ওদেরই খবর। এইটারে কৃষির ভাষায় বলে বায়োসলিড। ওই বায়োসলিডের ভিতরে বেশ কিছু পুষ্টি থাকে আর কি, যেগুলো গাছপালার লাগে, যেমন নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, আর কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে খুব সামান্য পরিমাণে যে সমস্ত নিউট্রিয়েন্টগুলো পুষ্টি থাকা লাগে, যেমন ধরেন জিঙ্ক লাগে, কপার লাগে। তো এই বায়োসলিড দিলে মাটির উর্বরা শক্তি নাকি বাড়ে, মাটি নাকি বেশি পানি ধরে রাখতে পারে, এবং চাষ করলে ফসলের পরিমাণ বাড়ে এই বায়োসলিড দিয়ে চাষ করলে। ইন্ডিয়ায় তো 20% মানুষ মাঠে আগে, ওদের তো সারের অভাব নাই, তাই পেঁয়াজও ভরপুর, সব ভোমা পেঁয়াজ, বুঝছেন? তো ইন্ডিয়ান পেঁয়াজ আওয়ামী লীগের জন্য রেখেন, ওরাই কিনুক। ইন্ডিয়ানদের গুয়ের নির্যাস দিয়ে বেড়ে ওঠা ভোমা ইন্ডিয়ান পেঁয়াজের গন্ধে হাসিনা হেসেল মৌ করুক। আর হ্যাঁ, এনায়েত চৌধুরীরে দিবেন কিছু ইন্ডিয়ান পেঁয়াজ, ভোমা সাইজের পেঁয়াজ, পেঁয়াজ খায় নেশা করুক।